রহমতুল্লাহ, প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আলী খান, সাকিন এফএস টিভি থেকে। আজ আমরা আছি চট্টগ্রামের ঐতিহাসিক বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। এই জায়গা নিয়ে আছে অনেক বিশ্বাস, অনেক রহস্য। আজ আমরা জানবো আসল ইতিহাস এবং শুনবো সাধারণ মানুষের কথা। চট্টগ্রাম পাহাড়, নদী আর আধ্যাত্মিকতার এক পবিত্র ভূমি। এই ভূমির সঙ্গে জড়িত আছে একজন মহান সুফি সাধকের নাম হযরত সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। দেখতে পাচ্ছেন আমার পিছনে সাধারণ মানুষ এখানকে গজাল মাছও বলে, অনেকে কচ্ছপ বলে। এটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এটা হলো হযরত সুলতান আরফিন খাজা বায়েজিদ বুস্তামির ঐতিহ্যবাহী পুকুরের গজারি মাদারি, যেটা সুলতান আরফিনের নিজের হাতের। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, তাদের নিয়ত পূরণ হয় বিধায় তারা খাওয়ায়। যারা নিয়ত করে খাবার খাওয়ায় অজু করে উপরে যাইতে হয়। উপরে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, নিচে মসজিদে পুরুষ মানুষ মসজিদে। এটাই হলো সুলতান আরফিনের নিয়ম। অসংখ্য ধন্যবাদ। ইতিহাস অনুযায়ী নবম শতাব্দীতে পারস্যের বোস্তাম নগর থেকে আল্লাহর পথে দাওয়াত দিতে তিনি সুদূর বাংলায় আগমন করেন। দীর্ঘ সমুদ্র যাত্রা পেরিয়ে তিনি এসে পৌঁছান চট্টগ্রামে, যা তখন ছিল ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। চট্টগ্রামে এসে তিনি মানুষের মাঝে ভালোবাসা, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা দিতে থাকেন। তার চরিত্রের পবিত্রতা, ইবাদতের গভীরতা এবং আল্লাহর প্রতি নিগাত ভালোবাসা সাধারণ মানুষের হৃদয় জয় করেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যারা দূর এবং কাছ থেকে আমাকে দেখতেছেন, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি হযরত সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ দরগা শরীফ চট্টগ্রাম, এই দরগা শরীফের খাদেম এবং পরিচালনা কমিটির সেক্রেটারি। হযরত সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ এই জায়গায় এসেছিলেন। এটার ইতিহাস হচ্ছে, আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়া কেরামের মাধ্যমে। এখানে কোনো নবী রাসূলদের আগমন ঘটেনি। এখানে আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আর ধারাবাহিকতায় আজ থেকে প্রায় 1250 বছর পূর্বে হযরত সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ সুদূর ইরান থেকে এই দেশে আগমন করেছিলেন এবং এই চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে উনি অবস্থান করেছিলেন। অবস্থানকালীন সময়ে উনি যখন এখানে এসেছিলেন, কথিত আছে তিনি পাহাড়ি এক নির্জন স্থানে সাধনায় মগ্ন থাকতেন। এখানেই উঠে আজকের ঐতিহাসিক বায়েজিদ বুস্তামির মাজার, যা যুগ যুগ ধরে মুসলিম উম্মার জন্য এক পবিত্র জিয়ারতের স্থানে পরিণত হয়েছে। আজও চট্টগ্রামে তার স্মৃতি বয়ে চলে মানুষের বিশ্বাসে, দোয়ায় আর ভালোবাসায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে তার মাজারে শান্তি আর আধ্যাত্মিক প্রশান্তির খোঁজে। সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি শুধু একজন সুফি সাধক নন, তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যার আগমনে চট্টগ্রামে পেয়েছে আধ্যাত্মিক আলো। সেকেন্ড এফএস টিভি, চট্টগ্রাম।